যদি কবরেই সওয়াল জবাব হওয়ার পর জান্নাত জাহান্নাম নির্ধারণ হয় তাহলে কিয়ামত হাসর মিজান এসব ভণ্ডামির মানে কি? ফরজ সালাতের সূরা ফাতিহার পরে কি একাধিক সূরা পাঠ করা যাবে? রাত্রিতে সূরা মুলক কিভাবে পড়তে হয়? নামাজের ভিতরে নাকি নামাজের বাইরে পড়তে হয়? আমলের তারতম্যে স্বামী এবং স্ত্রী যদি দুই স্তরের জান্নাতে প্রবেশ করে সেক্ষেত্রে তাদের মিলিত হওয়ার উপায় কি? ক্লাস 8-এ পড়ি আমি ইসলাম সম্পর্কে জানতে চাই কোন কোন বই পড়ব? যারা সুদের সাথে জড়িত তাদের বাড়িতে দাওয়াত গ্রহণ অথবা যদি তাদের বাড়ি থেকে কোনো খাদ্য পাঠানো হয় তাহলে সেটা গ্রহণ করা হালাল হবে কিনা? মসজিদের মিম্বরে সিঁড়ি 3টি হয় কেন? এত শীতের মাঝেও কি পায়ের টাকনো বের করে রাখতে হবে? অন্য ধর্মের মানুষ মারা গেলে ইন্না লিল্লাহ পড়া যাবে কিনা? চলুন তাহলে আর বিলম্ব না করে আপনাদের করা প্রশ্নগুলোর উত্তরে আমরা চলে যাই। জান্নাতুল ফেরদাউস আপনি লিখেছেন ফরজ সালাতের সূরা ফাতিহার পরে কি একাধিক সূরা পাঠ করা যাবে? ফরজ সালাতের সূরা ফাতিহা পাঠ করার পর আপনি একটা সূরা পড়বেন, সেখানে যদি কয়েকটা সূরা পড়েন সেটা পড়তে পারেন, বা একটা সূরাকে বারবার পড়লেন সেটাও করতে পারেন, কোনো অসুবিধা নেই। জসিউর রহমান এডি থেকে আপনি লিখেছেন রাত্রিতে সূরা মুলক কিভাবে পড়তে হয়? নামাজের ভিতরে নাকি নামাজের বাইরে পড়তে হয়? অবশ্যই নামাজের বাইরে পড়বেন। আপনি নামাজের ভিতরে পড়লেন ফরজ বা সুন্নাত নামাজ, এটা তো নামাজের অংশ হিসেবে পড়লেন। সূরা মুলক আপনি পড়বেন এক্সট্রা নামাজের বাইরে, এবং নিয়মিত যদি কেউ সূরা মুলক পড়ে রাতের বেলা শোয়ার আগে, মাগরিবের পর থেকে নিয়ে রাতের মধ্যে শোয়ার আগে যদি তারা সূরা মুলক কেউ পড়ে, কবরের ফিতনা থেকে, আযাব থেকে আল্লাহ তাআলা তাকে রক্ষা করবেন, এবং আরো বহুবিধ ফজিলত রয়েছে। আমাতুল্লাহ আপনি লিখেছেন আমলের তারতম্যে স্বামী এবং স্ত্রী যদি দুই স্তরের জান্নাতে প্রবেশ করে সেক্ষেত্রে তাদের মিলিত হওয়ার উপায় কি? এটা গায়েবের বিষয়। আল্লাহ রাব্বুল আলামিন ভালো জানেন যে কিভাবে তাদের মধ্যে সমন্বয় করবেন, কিভাবে তাদেরকে আল্লাহ তাআলা একত্র করবেন। এটার প্রকৃত অবস্থা একমাত্র আল্লাহ তাআলা ভালো জানেন। আমি ধারণা করে কোনো মন্তব্য করছি না, বরং গায়েবের বিষয়টা সম্পূর্ণ আল্লাহর উপর ছেড়ে দিচ্ছি। আল্লাহু আ'লামু বিযালিক, এই সম্পর্কে আল্লাহ তাআলা সবচেয়ে ভালো জানেন। কোহিনুদ্দিন লিখেছেন আমি ক্লাস 8-এ পড়ি আমি ইসলাম সম্পর্কে জানতে চাই কোন কোন বই পড়ব? এই সম্পর্কে আপনি ডক্টর আব্দুল্লাহ জাহাঙ্গীর রাহিমাহুল্লাহর ইসলামী নিসাব, আশরাফ আলী থানভী রাহমাতুল্লাহর আদাবুল মুআশারাত, তারপর ডক্টর আব্দুল্লাহ জাহাঙ্গীর রাহে বেলায়েত, ইসলামী আকীদা, এই বইগুলো আপনি পড়তে পারেন। উসুল আখির একটা বই আছে, খুব চমৎকার, ছোট ছোট প্রশ্ন উত্তরে ইসলাম সম্পর্কে জানার জন্য এই বইটা পড়তে পারেন। আর অনেক বই আছে। এরপরে তৌফিকুজ্জামান সাব্বির আপনি লিখেছেন যারা সুদের সাথে জড়িত তাদের বাড়িতে দাওয়াত গ্রহণ অথবা যদি তাদের বাড়ি থেকে কোনো খাদ্য পাঠানো হয় তাহলে সেটা গ্রহণ করা হালাল হবে কিনা? সুদের সাথে যারা জড়িত তাদের অন্য কোনো উপার্জন না থাকলে তাদের বাড়িতে দাওয়াত গ্রহণ করবেন না, তাদের হাদিয়া উপঢৌকন নিবেন না। যদি তারা দিয়ে যায় অন্য কাউকে দিয়ে দিবেন। আর যদি এর সাথে তাদের অন্য উপার্জনও থাকে পাশাপাশি তাহলে সেক্ষেত্রে গ্রহণ করতে পারেন, তবে এক্ষেত্রেও অ্যাভয়েড করতে পারলে ভালো। শামীম বিন আলম আপনি লিখেছেন মসজিদের মিম্বরে সিঁড়ি 3টি হয় কেন? বিশেষ কোনো কারণ আছে কি? নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার জন্য উঁচু একটা মিম্বর আনা হলো, সেটি একটি ধাপ বিশিষ্ট, তিনি সেটাতে দাঁড়িয়ে খুতবা দিতেন। এরপরে ওমর রাদিয়াল্লাহু তাআলা, আবু বকর রাদিয়াল্লাহু তাআলা যখন খলিফা হলেন তিনি আরেকটি ধাপ বাড়ালেন এবং নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেখানে দাঁড়িয়েছেন সেখানে দাঁড়াতে তিনি ইতস্তত বোধ করতেন, এজন্য মাঝের ধাপে দাঁড়িয়ে তিনি খুতবা দিতেন। এরপর তিনি চলে যাওয়ার পরে পরবর্তী খলিফা এসে আরেকটি ধাপ বাড়ালেন। এরপরে খলিফা সম্ভবত আলী রাদিয়াল্লাহু তাআলা চিন্তা করলেন যে এরকম যদি চলতেই থাকে তাহলে তো পরবর্তী খলিফারা মাটির নিচে যে দাঁড়িয়ে খুতবা দিতে হবে। এই জন্য তিনি আবার 3 ধাপের পর আর বাড়ালেন না, বরং মাঝের ধাপে দাঁড়িয়ে খুতবা দেওয়া শুরু করলেন। এখান থেকে মূলত 3 ধাপটা প্রদর্শিত। এটা কোনো ফরজ ওয়াজিব না, কেউ চাইলে ধাপ বাড়াতে পারে, কমাতে পারে, কোনো অসুবিধা নেই। মেহেদী হাসান আপনি লিখেছেন এত শীতের মাঝেও কি পায়ের টাকনো বের করে রাখতে হবে? শীতে যদি কষ্ট হয় তাহলে সেক্ষেত্রে সেটাকে ঢাকার জন্য প্যান্ট, পাজামা, চাদর কিংবা আপনার জুব্বা, লুঙ্গি এগুলো দিয়ে কেন ঢাকবেন? আপনার যদি অতিরিক্ত শীতে পায়ের নিম্নাংশ ঢাকতে হয় তাহলে সেক্ষেত্রে আপনি মোজা পরিধান করবেন, এবং সেটি পরিধান করা বরং সুন্নাহসম্মত এবং শরিয়া সম্মত। অতএব আপনি উপরের যে পোশাক আশাকগুলো আছে সেগুলো দিয়ে পায়ের গিরা ঢাকা এটা অনুচিত এবং নাজায়েজ কথা, গুনাহের কথার মাধ্যমে আমাদের স্বাস্থ্যগত অনেক ক্ষতির দিকও আজকাল বিভিন্ন গবেষণা দ্বারা প্রমাণিত। বিধায় শীতের তীব্রতায়ও আমরা আমাদের লুঙ্গি, পাজামা, প্যান্ট, জুব্বা কিংবা চাদর ইত্যাদি দিয়ে পায়ের গোড়ালি, গিরা এটা ঢাকবো না, বরং সেটি আমরা ঢাকবো মোজা বা এই জাতীয় কোনো কিছু দ্বারা। মোহাম্মদ সাদিকুল আলম আপনি লিখেছেন অন্য ধর্মের মানুষ মারা গেলে ইন্না লিল্লাহ পড়া যাবে কিনা? অন্য ধর্মের মানুষ যদি মারা যায়, একজন অমুসলিম মারা গেলেন, তার মৃত্যুতে আমরা মুসলিম হিসাবে ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন পাঠ করবো কিনা? এই বিষয়ে বেশ আগের একটা ভিডিও বক্তব্যে আমার একটা উত্তর অনলাইনে গিয়েছে, সেই উত্তরটা সঠিক ছিল না। সেখানে আমরা বলেছি ইন্না লিল্লাহ পড়া যাবে না। মূলত ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন অমুসলিমের মৃত্যুতে বলা যেতে পারে। এর প্রধান কারণ হলো যে এটা কোনো দোয়ামূলক বিষয় নয়, এটা হলো জাস্ট একটা বাস্তবতাকে উপলব্ধি করা, একটা রিয়েলিটিকে শুধুমাত্র ফিল করা। আমরা ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউনের মাধ্যমে কি বলে থাকি? এর মাধ্যমে আমরা বলে থাকি অর্থ হলো আমরা নিশ্চয়ই সবাই আল্লাহর, আর আল্লাহর কাছে আমাদেরকে ফিরে যেতে হবে। তো এই কথা মুসলিমের জন্য যেমন প্রযোজ্য, অমুসলিমের জন্য প্রযোজ্য। একজন ভিন্ন ধর্মের মানুষ মারা গেলেন, তারপরেও বলা যায় তিনিও আল্লাহর এবং আল্লাহর কাছে তাকেই ফিরে যেতে হবে। তিনি, আমরা সবাই আমরা আল্লাহর এবং আল্লাহর কাছে আমাদের ফিরে যেতে হবে। অর্থাৎ মৃত্যুর পর আল্লাহর কাছে আমরা যাচ্ছি, সেখানে যেতে হবে আমাদেরকে। পুরস্কার বা তিরস্কার সেখানে আমাদেরকে বুঝে পেতে হবে। তো এই অর্থে এটি অমুসলিমের জন্য বলা যেতে পারে। আবার বিপদ হলে তখন এই বাক্যগুলো পাঠ করতে বলা হয়েছে। আল্লাহ বলেছেন ইযা আসাবাতুহুম মুসিবা ক্বালু ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন, যখন তাদের কোনো বিপদ হয় ইমানদারদের তখন তারা ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন পাঠ করেন। অতএব এটি বিপদে পড়ার পরে পাঠ্য, সেই হিসাবে
যদি আপনি ধরেন তাহলে একজন অমুসলিম তিনি ঈমান ছাড়া দুনিয়াতে চলে গেছেন, এটা একটা বিপদ, এটা একটা সমস্যা। সেই দৃষ্টিকোণ থেকে ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন অমুসলিম মৃত্যুতে পাওয়া যেতে পারে। তবে অমুসলিম মৃত্যুতে তার শান্তি কামনা করা, রেস্ট ইন পিস, শান্তিতে ঘুমাও ইত্যাদি এগুলো বলা ঈমানের সাথে যায় না। আমি যে ব্যক্তিকে বিশ্বাস করি সে মুশরিক, সে আল্লাহকে অস্বীকার করছে, কাফের এবং অবিশ্বাসী ছিল, এই অবস্থায় মৃত্যুবরণ করেছে, তার শান্তিতে ঘুমানোর জন্য আমি কার কাছে প্রার্থনা করছি? আল্লাহ তাআলার কাছে প্রার্থনা করছি। আমি তো ঈমানদার, আমার তো প্রার্থনা করার জায়গা একটি, তাহলে সেটি স্ববিরোধী হয় এবং সাংঘর্ষিক হয়। সেই জায়গা থেকে আমরা এটি করতে পারি না। তবে হ্যাঁ, একজন মানুষ তিনি মৃত্যুবরণ করেছেন, ঈমান ছাড়া মৃত্যুবরণ করেছেন যদিও, তারপরও তার প্রতি সিম্প্যাথি, তার প্রতি মায়া, তার পরিবারের প্রতি সান্ত্বনা এবং সেখান থেকে শিক্ষা গ্রহণ করা, সেই কাজগুলো আমরা করবো এবং সামাজিক যে কাটিজি আছে সেটি করতে কোনো অসুবিধা নেই। এইচ রোহান আপনি লিখেছেন, আমার মেসের পাশের রুমের ভাই বলেছেন যদি কবরে সোয়াল জবাব হওয়ার পর জান্নাত জাহান্নাম নির্ধারণ হয় তাহলে কিয়ামত হাসর মিজান এসব ভণ্ডামির মানে কি? দয়া করে উত্তরটা দিবেন। আল্লাহ মাফ করুন, এই প্রশ্নের মধ্যে যে শব্দ তিনি ব্যবহার করেছেন এটি আপত্তিকর এবং মূর্খতা সুলভ। আপনার কোনো বিষয় না বুঝে আসলে আপনি প্রশ্ন করতে পারেন, জানার চেষ্টা করতে পারেন, কিন্তু সেটা নিয়ে আপনি নেগেটিভ মন্তব্য করে দিলেন নিজে বোঝার আগে, সেটি মূর্খতা ছাড়া কিছুই নয়। দ্বিতীয়ত কথা হলো, আমি সৃষ্টি, আমার এই লৌকিক জগতের বাইরে অলৌকিক জগতে স্রষ্টার বিভিন্ন কর্মকাণ্ড নিয়ে আমি বোঝার চেষ্টা করে বুঝতে না পারলে আমি সেটা নিয়ে আপত্তিকর কথা বলবো, এটা অবশ্যই জ্ঞানের সীমাবদ্ধতা ছাড়া আর কিছুই নয় এবং স্রষ্টাকে সৃষ্টির পর্যায়ে মনে করার মূর্খতা ছাড়া আর কিছু নয়। সবচেয়ে বড় কথা হলো যে অলৌকিক এই জগতে, অদৃশ্যের জগতে যেটাকে আলামুল গায়েব বলা হয়, সেই জগৎকে আমি এই জগতের সাথে পুরোপুরি তুলনা করা, সবকিছুকে মেলানোর চেষ্টা করা, এটা ভুল। এই সমীকরণটাই ভুল। সেই সাথে রব্বুল আলামিন মহান সৃষ্টিকর্তা, তার কর্মকাণ্ডকে আমাদের কর্মকাণ্ডের সাথে মেলানো এবং আমাদের মতো মনে করা, সীমাবদ্ধতা ইত্যাদি, যোগ বিয়োগ ইত্যাদি অন্যান্য সব বিষয়গুলোকে আমাদের সাথে মেলানো, সেটাও ভুল সমীকরণ। এরপরে কথা হলো, হিসাবের বিভিন্ন ধাপ থাকে। প্রাথমিক একটা ধাপ থাকে, সেকেন্ডারি একটা ধাপ থাকে, এরপরে ফাইনাল আরেকটা ধাপ থাকে। কবরের সোয়াল জবাবের মাধ্যমে একটা প্রাইমারি ধাপ সম্পন্ন হয়, এরপর মোটামুটি তার গন্তব্য প্রাইমারিলি ঠিক হয়, তারপর সেটা চূড়ান্ত ধাপ হয়, পুঙ্খানুপুঙ্খ তার জীবনের প্রতিটা কাজের বিশ্লেষণ হয়, প্রতিটা কর্মের বিচার হয় কিয়ামতের ময়দানে। এভাবে এক একটা ধাপে এক একভাবে ফিল্টার হয়, কিন্তু এগুলো একটার সাথে আরেকটা রিলেশন আছে, একটার সাথে একটা সম্পর্ক আছে। বিচার একসাথেই হয়ে যেতে হবে, কয়েকটা ধাপে হতে পারবে না, এটা তো কোনো যুক্তি হতে পারে না। অতএব আমাদের অজ্ঞানতাকে আমরা নিজের মধ্যে রাখি, এর কারণে আল্লাহ বা তার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রশ্ন তোলার মতো বা বাজে শব্দ ব্যবহার করার মতো মূর্খতা সুলভ কাজ না করে এটা ঈমান নষ্ট হওয়ার মতো বিষয়। যদি এরকম করে থাকেন, তিনি মুসলমান দাবি করেন, নিজেকে তার ঈমান নবায়ন করতে হবে। বিশেষ করে হাদিস অস্বীকারী একটা গ্রুপ বের হয়েছে যারা কবরের সোয়াল জবাবকে অস্বীকার করেন। কোরআন কারীমে আল্লাহ রাব্বুল আলামিন স্পষ্টভাবে বলেছেন যে আন-নারু ইউরাদুনা আলাইহা গুদুওয়ান ওয়া আশিয়্যা ওয়া ইয়াওমাল কিয়ামাতি আদখিলু আলা ফিরআউনা আশাদ্দাল আযাব। অর্থাৎ ফিরআউনের অনুসারীদেরকে সকাল সন্ধ্যা শাস্তি দেওয়া হচ্ছে, আর কিয়ামতের ময়দানে কঠিন শাস্তি তাদেরকে নিক্ষেপ করা হবে। এখানে সকাল সন্ধ্যা শাস্তি দেওয়া হচ্ছে কবর আযাব সম্পর্কে বলা হয়েছে, কারণ কিয়ামতের আগে তো এছাড়া আর কোনো ধাপ নেই। এছাড়া বিভিন্ন হাদিস দ্বারা এটি প্রমাণিত। প্রিয় দর্শক, আজ পর্যন্ত। ইনশাআল্লাহ আল্লাহ যদি আমাদেরকে বাঁচিয়ে রাখেন, পরবর্তী লাইভে দেখা হবে ইনশাআল্লাহ। সেদিন আমরা আবারও আপনাদের প্রশ্নোত্তর নিয়ে হাজির হব। আল্লাহ আমাদের সকলকে সে পর্যন্ত সুস্থ রাখুন, ভালো রাখুন, নিরাপদে রাখুন। জাযাকুমুল্লাহ খায়রা। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।